মাপে কম দেওয়ার অভ্যাস, আরেকজনকে গালিগালাজ করা, আরেকজনের গাড়ির উপরে চড়ে রিক্সা ভাড়া না দিয়ে বাড়িতে চলে যাওয়া, আরেকজনের পুকুর মাছ নিয়ে নিজের ইচ্ছা মতো ধরে নিয়ে খেয়ে ফেলা, আরেকজনের গাছের ফল নিয়ে কেড়ে নিয়ে নেওয়া, আরেকজনের পকেটের টাকা নিয়ে নেওয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি যা আছে সবকিছু আগের মতোই যদি চলছে, তো রোজা হয় না, বোঝা হয়েছে। কি হয়েছে? বোঝা হয় নাই, বোঝা হচ্ছে। এটা সারাটা দিন না খায়া ছিলেন, এটা তারা উপকার করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার, তুমি যদি রোজাটা আল্লাহর জন্য রেখেছো, তাকওয়া অর্জন করেছো, তো তোমার লাভ কি? আস-সাহালী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকওয়া অর্জন করলা, ক্বালা ইন্না ফিল জান্নাতি বাবান। দুনিয়ার সমস্ত রোজাদারকে আল্লাহ পয়গম্বর ডাক দিয়ে বলেন, যে রোজাটা তাকওয়া অর্জন করার জন্য রেখেছো, তো তোমার জন্য জান্নাতের একটা দরজা নির্ধারিত করা আছে, ইউকালু লাহু রায়্যান। আল্লাহর পয়গম্বর বলেন, ওই দরজার নাম হলো রায়্যান। দরজার নাম কি? রায়্যান নামক দরজা, যার চতুর্পাশে আল্লাহ তাবারক ওয়া তাআলা চতুর্পাশে ঘেরান মুক্ত জেনে দিয়ে ধোঁয়া উড়াইয়া রাখছে। চতুর্পাশে ঘেরান আর ঘেরান, জান্নাতি ঘেরানে কলিজা ঠান্ডা, কলিজা শান্তি হয়ে যায়, দিলটা খুশি হয়ে যায়।